আমি বলবো যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলেও তো সবসময় সোলার কুকার খুব একটা কার্যকরী না, কিন্তু যেমন রাজস্থান, গুজরাট বা উড়িষ্যাই বলুন, এখানে কিন্তু সোলার কুকার খুব ভালো। গরমকালে মানে গ্রীষ্মকালে আমাদের এখানে সোলার কুকার কিন্তু খুব ভালো কাজ করে। তো এরকম সোলার কুকার কিন্তু বিভিন্ন রকমের আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনও কিন্তু একটা সোলার কুকার বার করেছে, সেটা ইলেকট্রিসিটি রুট দিয়ে। আমি সেটাতে যাচ্ছি না। সোলার কুকার আমরা যেটা জানি, ধরুন 5-6 হাজার টাকা ইনভেস্ট করলে একটা সোলার কুকার পাওয়া যায়। সেই সোলার কুকারে আপনি 4টে বাটি থাকে। তো কি হয়, একটা বাটি যদি আপনি নর্মাল একটা স্টিলের টিফিন বাক্স কালো রং করে দিলেন, রোদের মধ্যে রাখলেন, তো 1 ঘন্টা 2 ঘন্টার পরে কি হবে, গরম হয়ে যাবে। তো এটা সোলার থার্মাল বলে এটাকে, এর তো আরেকটা রুট। সোলার কুকারে কি হয়, ওই হিটটা আরেকটু বেশি ট্র্যাপ হয়। ওই বাটির মধ্যে এবার আপনি কিছু চাল ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছেন, সেটা করতে পারেন, ডিম সেদ্ধ করতে পারেন। 4টে বাটিতে 4টে জিনিস রেখে দিলেন, ব্যাস সোলার কুকারটা এবার হিট হলো ভেতরটা, ওগুলো রান্না হলো। ওটাকে রোদে রাখতে হবে, ওটাকে রোদে রাখতে হবে। ওর সঙ্গে কোনো আপনি ইলেকট্রিকের কানেকশন কিচ্ছু নেই, কিচ্ছু কানেকশন নেই, কোনো এলপিজি নেই, কোনো সিএনজি নেই, কোনো অসুবিধা নেই। সিএনজি হয় না, এলপিজি দিয়েই হয় আমাদের ডোমেস্টিক সিলিন্ডার। তো কোনো ফিউয়েল রেকারিং খরচা নেই, একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। মাঝে মাঝে আপনি কি করলেন না, একটু রাবার গ্যাসকেটিং থাকে, কিছু মেনটেনেন্স করে নিলেন 2-3 বছর পর পর, ভেরি মিনিমাল কস্ট, কোনো অসুবিধা হবে না। কিন্তু সোলার কুকারটা গ্রীষ্মকালে খুব ভালো চলে।